4 শ্রেণীর ঘরের ওপরে আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হয়। তার প্রথম নম্বর হচ্ছে, যে পরিবারের ভিতরে স্বামীর চাইতে বা পুরুষ মানুষের চাইতে স্ত্রীর কথাটা জোর হয়, স্ত্রীর কথাটা অনেক বেশি আওয়াজ হয়, যে পরিবারের ভিতরে, এই পরিবারের ভিতরে মনে করবেন আল্লাহর গজব অবধারিত। আপনার স্ত্রী যদি আপনার চাইতে উচ্চ স্বরে কথা বলে, যে স্ত্রী উচ্চ স্বরে কথা বলছে তার বাড়ির পাশের কোনো পুরুষ মানুষ তার আওয়াজটা বুঝতে পারছে, তা আপনি স্বামী এতটুকু নিশ্চিত থাকবেন যত ইনকাম করেন না কেন আমার সংসার ধ্বংস হয়ে গিয়েছে, আমার সংসারের ওপরে অর্থের ওপরে কোনো বরকত থাকবে না, এটাই চূড়ান্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে সংসারের ওপরে অন্যের হক মারা অর্থ থাকে, সেটা বোনের হক হতে পারে, ভাইয়ের হক হতে পারে, পাড়া প্রতিবেশীর হক হতে পারে, যে কোনো হক মারা অর্থ যদি আপনার পরিবারের ওপরও যদি থাকে তাহলে ওই সংসারের ওপরে আল্লাহর গজব নাজিল হবে। তৃতীয় নম্বর হচ্ছে, যে পরিবারের ওপরে আত্মীয় স্বজন আসলে পরিবারের মানুষ রাগান্বিত হয়, আপনার বোন, আপনার চাচা, আপনার ফুপু বা যে কোনো একজন ব্যক্তি আসলে রাগান্বিত হয়। অনেকে বলে আসার আর সময় পায় নাই, এখন ইনকাম নাই, এখন আইসে আমাদের বাসায় আত্মীয়। অনেক পরিবার আছে যে ইনকাম ভালো না, আমাদের তাই কি খাবো নিজেরাই জানে না, আর এখন আত্মীয় স্বজন চলে এসে আমার বাড়িতে। এই মন মানসিকতা যখনই আপনার অন্তরের ভিতরে আসবেন তখন আপনি ধ্বংস হয়ে যাবেন। আর আত্মীয় স্বজনের যদি আপনি ডাইল ভাত দেন, তা সে তো সেইটাই খাক, বাসায় গিয়ে বলুক যে আমি গিয়েছিলাম আমার মাংস দিয়ে নাই, আর যাব না। সে যদি নিজের ইচ্ছায় না আসে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে খাইতে দিবেন, কিন্তু কিছু বলতে পারবেন না। যদি বলেন আপনি ধ্বংস হয়ে যাবেন। চতুর্থ নম্বর, যে পরিবারের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না, যে পরিবারের ভিতরে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, মনে করবেন ওই পরিবারের ভিতরে সর্বদা সময় আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহর রাসূল বলছেন প্রতিটা দিন 70,000 ফেরেশতা তাদের জন্য গজবের দোয়া করেন। নাউজুবিল্লাহ। এইখানের জন্য এই 4টা বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই অনেক ব্যক্তি আছে যে নামাজ পড়ে না, তারপরও সেই ব্যক্তি বলে আমার ইমান ঠিক আছে, কোরআন তেলাওয়াত করে না, ওই ব্যক্তি যেন ইসলামের উপর বেশি মানুষের বোঝায়, মানে ইসলাম সম্পর্কে যেন ওই ব্যক্তি বেশি জ্ঞান রাখে। সালাত আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, যার ভিতরে কোনো ইমান আমলের কোনো জ্ঞান নাই, ওই ব্যক্তির ভিতরেই যেন ইসলামের বেশি কথা হয়ে যায়, যে ইসলাম এমন, ইসলাম অমন। আলেমরা, হুজুররা ইসলাম সম্পর্কে বোঝে না।